এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। গল্পের নাম সাত ভুতুড়ে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি। ভারতের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম, নাম তিসরিপুর। গ্রামটি ঘন জঙ্গলে ঘেরা এবং লোকালয়ে খুব কম মানুষ থাকে। এখানে একটি পুরনো পরিত্যক্ত স্কুল বাড়ি রয়েছে, যাকে সবাই এড়িয়ে চলে। লোকমুখে শোনা যায় স্কুলটি সাত ভুতুড়ে নামক 7টি আত্মার অভিশাপে অভিশপ্ত। রাতের নিস্তব্ধতা, হালকা কুয়াশা চারপাশে ছড়িয়ে পড়েছে। দূর পাহাড় থেকে শিয়ালের ডাকে গ্রামের লোকজন ভয়ে দরজা বন্ধ করে দেয়। একদল বন্ধু, অরূপ, মীনাক্ষী, তনু, ভাস্কর এবং দিব্যাংশু শহর থেকে এই গ্রামে আসে অভিযানের জন্য। তিসরিপুর সম্পর্কে তাদের কৌতূহল ছিল, বিশেষত সেই পরিত্যক্ত স্কুল বাড়িটিকে নিয়ে। লোকেরা এত ভয় পায় কেন? ভূত বলে কি সত্যি কিছু আছে? আমার বিশ্বাস নেই, তবে শুনেছি স্কুলের প্রতিটি ঘরে নাকি এক একটি আত্মা বাস করে। তাহলে কি আজ রাতেই দেখা হবে সাত ভূতের সঙ্গে? সবাই হেসে ওঠে, কিন্তু ভাস্করের চোখে একটা চাপা আতঙ্ক। বন্ধুরা মশাল আর ক্যামেরা নিয়ে স্কুল বাড়িতে ঢোকে। ভিতরের পরিবেশ এতটাই ভৌতিক যে কেউই একা থাকার সাহস পায় না। একটি ক্লাসরুম, দেয়ালে ছোপ ছোপ রক্তের দাগ। একটি ভাঙ্গা ব্ল্যাকবোর্ডে চক দিয়ে কিছু লেখা, আমরা সবাই এখানে আটকা, তুমি কি আমাদের মুক্ত করতে পারবে? অরূপ চকটি তুলে বোর্ডে লিখতে গেলে হঠাৎই তার হাত ভারী হয়ে যায়, আর শীতল বাতাস ঘরের ভেতর ছড়িয়ে পড়ে। এক শিশুর কণ্ঠ শোনা যায়, আমার নাম রাহুল, আমাকে বাঁচাও, তারা আসছে। সবাই পিছনে ফিরে তাকায়, দেখে কেউ নেই। হঠাৎই একটা টেবিল সজোরে উল্টে যায়। এবার তারা একটি করিডোর দিয়ে এগিয়ে আরেকটি ঘরে ঢোকে। ঘরটি ছিল লাইব্রেরি, বইগুলো ধুলো মাখা, কিন্তু সব খুলে রাখা। তনু একটি পুরনো ডায়েরি পায়, সেখানে লেখা, আমরা ছিলাম 7 জন যারা এই স্কুলে প্রাণ হারিয়েছি। কেউ শিক্ষক, কেউ ছাত্র, কেউ ভৃত্য। তুমি যদি আমাদের মুক্ত করতে পারো, আমরা তোমাকে ছেড়ে দেব, না হলে। ঠিক তখনই বইয়ের থাকগুলো হঠাৎ ভেঙে পড়তে শুরু করে। তাদের সামনে একটি ছায়ামূর্তি দেখা দেয়। এক নারীর কণ্ঠে গম্ভীর আওয়াজ, আমরা এখানে শাস্তি ভোগ করছি, তোমরাও আটকা পড়বে। বন্ধুরা একে একে স্কুলের প্রতিটি ঘরে প্রবেশ করে এবং প্রত্যেক ঘরে এক একটি আত্মার মুখোমুখি হয়। তৃতীয় ঘরে একটি মিউজিয়াম রুম, যেখানে পিয়ানোর আওয়াজ শুনতে পায়, কিন্তু সেখানেও দেখে কেউ নেই। চতুর্থ ঘর একটি ল্যাবরেটরি, যেখানে এক আত্মা তাদের রাসায়নিক বিষ দিয়ে হত্যার চেষ্টা করে। পঞ্চম ঘর একটি লকড স্টোর রুম, যেখানে তারা আটকা পড়ে আর এক মৃত শিক্ষকের আত্মা চাবি ছিনিয়ে নেয়। ষষ্ঠ ঘর একটি ডাইনিং হল, যেখানে খাবার থেকে রক্ত গড়িয়ে পড়তে দেখা যায়। সপ্তম ঘর একটি অডিটোরিয়াম, যেখানে 7টি ছায়ামূর্তি একসঙ্গে এসে তাদের ঘিরে ধরে। বন্ধুরা ডায়েরির শেষ পাতায় পায় একটি মন্ত্র। মন্ত্রটি উচ্চারণ করলেই আত্মারা মুক্তি পাবে, কিন্তু শর্ত ছিল একজনকে আত্মা হিসেবে তাদের সঙ্গে চিরদিন থেকে যেতে হবে। অরূপ বলছিল, আমি এই শর্ত মানতে পারবো না। কিন্তু মীনাক্ষী সাহস করে মন্ত্র উচ্চারণ করে এবং আত্মারা ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে। 7 জনের সাপ মুক্ত করার সাহস কজনের হয়? তারা সেই স্কুলের ইতিহাস জানতে পারে। 50 বছর আগে স্কুলে একটি অজ্ঞাত আগুন লেগে 7 জনের মৃত্যু হয়। এরপর থেকেই স্কুলটি অভিশপ্ত। বন্ধুরা ভয় উপেক্ষা করে স্কুলে যায়। তাদের ইচ্ছা আসল রহস্য উদ্ঘাটন করা। স্কুলের প্রথম ঘরে প্রবেশ করতেই তারা বোঝে এখানে সময় থমকে আছে। দেয়ালে টিকটিক করছে একটি পুরনো ঘড়ি, কিন্তু সেটি বন্ধ। একটি শিশুর ছায়া তাদের সামনে ভেসে ওঠে এবং বলে, আমরা এখানে শাস্তি ভোগ করছি, আমাকে সাহায্য করো, কিন্তু সাবধান, যারা সত্যের কাছাকাছি যায়
তারা আর ফিরে আসে না। এক ভৌতিক শব্দ তাদের আতঙ্কিত করে এবং ঘর থেকে বেরোতেই দরজা নিজের থেকে বন্ধ হয়ে যায়। বন্ধুরা লাইব্রেরিতে একটি পুরনো ডায়েরি খুঁজে পায়। ডায়েরিতে লেখা, এই স্কুল ছিল এক নিষ্ঠুর অভিশাপের শিকার। 7 জনকে বলি দেওয়া হয়েছিল, কিন্তু ভুল মন্ত্র তাদের আত্মাকে বেঁধে রেখেছে। ডায়েরির লেখক ছিলেন স্কুলের প্রধান শিক্ষক, যিনি নিজের ভুলের জন্য আত্মহত্যা করেছিলেন। ডায়েরির নির্দেশে তারা একটি গোপন সিঁড়ি খুঁজে পায়। এটি স্কুলের একেবারে নিচে গোপন ঘরে নিয়ে যায়। সিঁড়ির প্রতিটি ধাপে তারা এক একটি ভৌতিক দৃশ্য দেখে। পিয়ানো বেজে ওঠে, বাতাসে কাদো কাদো স্বর, দেয়ালে রক্তাক্ত হাতের ছাপ। তারা অবশেষে নিচের ঘরে পৌঁছায়। ঘরে 7টি পাথরের মূর্তি দেখা যায়। প্রতিটি মূর্তি থেকে ছায়ামূর্তি বেরিয়ে আসে। ছায়াগুলি একে একে তাদের প্রশ্ন করে, তোমরা কি সত্যিই আমাদের মুক্ত করতে চাও? তার জন্য তোমাদের বড় মূল্য দিতে হবে। বন্ধুরা ভয়ে থেমে যায়। মীনাক্ষী সাহস করে বলে, যে মূল্যই দিতে হোক আমরা মুক্ত করব। 7 ছায়া একসঙ্গে হেসে ওঠে। ডায়েরির শেষ পাতায় একটি মন্ত্র লেখা ছিল, কিন্তু মন্ত্রটি অসম্পূর্ণ। তারা মন্ত্রের অর্থ বুঝতে চেষ্টা করে। ঠিক তখন একটি ভৌতিক দৃশ্য সামনে আসে। একটি আত্মা দেখায় কিভাবে 7 জনকে বলি দেওয়া হয়েছিল। আর একটি ছায়া তাদের জানান দেয়, মন্ত্র সম্পূর্ণ করতে একজনকে স্বেচ্ছায় বলি হতে হবে। অরূপ প্রতিবাদ করে, কিন্তু মীনাক্ষী সিদ্ধান্ত নেয় বলি দেওয়ার। বন্ধুরা মন্ত্রটি উচ্চারণ করে। এক মুহূর্তে সব আত্মা একত্রিত হয়ে তীব্র আওয়াজ তোলে। মীনাক্ষী নিজেকে বলি দিতে এগিয়ে যায়। ছায়াগুলি একে একে মাটি থেকে উঠে আকাশে মিলিয়ে যায়। মীনাক্ষী মাটিতে পড়ে যায়। বন্ধুরা তাকে সাহায্য করতে গেলে সে বলে, আমি ঠিক আছি, তোমরা যাও। বন্ধুরা বাইরে আসে, কিন্তু বুঝতে পারে মীনাক্ষী তাদের সঙ্গে নেই। স্কুল থেকে বেরোনোর পর তারা দেখে মীনাক্ষীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। স্কুলের জানলায় একটি নতুন ছায়া দেখা যায় মীনাক্ষীর। দেয়ালে রক্ত দিয়ে লেখা, আমাকে মুক্ত করা তোমাদের ভুল হয়েছে, এবার আমার পালা। পরের দিন স্কুলটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, কিন্তু সেখান থেকে একটি নতুন গল্প শুরু হয়। গ্রামবাসীরা বলে এবার 8টি ছায়া স্কুলের অভিশাপ রক্ষা করছে। তিসরিপুর আরও নীরব। পাহাড় থেকে আবার শিয়ালের ডাক শোনা যায়। দূর থেকে কেউ যেন হাসছে।